এক ব্যাকল বেয়াদব কইলাম না, আপনারা আল্লাহ হেদায়েত দান করুক। তো আল্লাহ বলেন এই ভাষা বন্ধুর ব্যাপারে ইউজ করা আল্লাহর কোরআনে নিষেধ। অথচ যুবক তোমরা তাদের কথা শোনো। আল্লাহ বলতেছেন যে এই ভাষা আমার বন্ধুর ব্যাপারে ইউজ করা যাবে না, আল্লাহর কোরআন ১ পারার ১৫ পৃষ্ঠা। কিন্তু সেই ভাষা সে এত বছর পর ইউজ করছে। বোঝা গেল কি? বোঝা গেল এমনি লেবাস আমাদের কিন্তু অরিজিনালি দল ওইটা, যারা নবীর সম্মান পছন্দ করতো না দল এইটা, কিন্তু লেবাস এইটা। এই লেবাস এইটা হওয়ার কারণে আপনারা দেখেন না বহু পকেট মার, বহু জোতা চোর ধরা পড়ছে লেবাস এইটা। কিন্তু এই লেবাসটা মানুষদেরকে একটু দুর্বল করা যায়। এই যে রাস্তাঘাটের মধ্যে আমার এত লজ্জা লাগে, রাস্তাঘাটের মধ্যে কালেকশন করে বাক্স লয়া, দেখেন নাই? এই ১ জন ২ জন গ্রুপ রাস্তার মধ্যে, আমার লজ্জা কে। আমরা কি হুজুর কি এইটা? আমরা হুজুররা হইল অন্যরকম একটা জাত আল্লাহ বানিয়েছেন, মানুষটাই খাই আমরা, এটা কোনো মিথ্যা না। কিন্তু আল্লাহ আমাদের অনেক ইজ্জতের সাথে খাওয়ায়। আর তোরা রাস্তার মধ্যে ভিক্ষা করস হুজুরের লেবাস কইরা, অনেকগুলা ধরা পড়ছে, মাদ্রাসা মসজিদের কোনো নামই নেই, অথচ রিসিট লইয়া ঘুরতেছে। কথা বলেন না কেন? এরা আমাদেরকে আরো মেরে ফেলেছে, এই কালেকশন পার্টিতে আমাদেরকে আরো মেরে ফেলেছে। এদের মসজিদ মাদ্রাসা কোনো নাম বলতেই নাই, অথচ বছরের পর বছর কালেকশন করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। হুজুর মানি এইটা না, হুজুর মানি অনেক ইজ্জতওয়ালা একজন মানুষ। কথা বলে না। আল্লাহ যেন ভাইদেরকে বোঝার তৌফিক দেয়। এই আলোচনা বাকি রইল, মানে যেই ভাষা তিনি ইউজ করেছেন ১৪০০ বছর আগেই আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার বন্ধু, আমার আল্লাহ বলে দিলেন তোমার জন্মদাতা বাবা মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার আপন ভাই থেকে, তোমার বউ থেকে, তোমার আত্মীয় থেকে, তোমার টাকা পয়সা থেকে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে, তোমার ঘর বাড়ি যা তুমি পছন্দ করো, তোমার এই ঘর বাড়ি থেকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। আমার আল্লাহ বললেন আমি আল্লাহর ভালোবাসা বেশি হইতে হবে। ২ নম্বরে আমার রসুলের ভালোবাসা বেশি হইতে হবে। ৩ নম্বরে রসুলের ভালোবাসা জিহাদ করতে হবে। কিরে ভাইজান, আমার আল্লাহকে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। আজকে দেখবেন আমার ভাইজান, আপনাদের গালি দিলাম না, আমার ভাইজানদের আলোচনায় দেখবেন আল্লাহর পরেই জিহাদের দাওয়াত চলছে, জিহাদের দাওয়াত চলছে। তোমরা ব্রেক ফেল করেছো, যার কারণে বড় বড় ইসলামী দল হওয়ার পরেও তোমাদের বিজয় আসতেছে না, হয়তো কোনোদিন আসবে না, কারণ তোমাদের মধ্যে বেয়াদবি আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন আহাব্বা মানে ভালোবাসো। কারে ভালোবাসো? আল্লাহকে মিনাল্লাহি, আমি আল্লাহরে ভালোবাসতে হবে, ও রাসূলিহি, ২য় নম্বরে আমার রাসূলকে ভালোবাসতে হবে, ৩ নম্বরে জিহাদকে ভালোবাসতে হবে। এখন তারা আমার রাসূলকে মাইনাস কইরা তারা ২ নম্বরে জিহাদ আনছে, নূরের নবীর নাম মোবারকই নাই। আল্লাহর পরে জিহাদ নিয়ে আল্লাহকে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ, কিন্তু তারা রসুলকে মাইনাস করে জিহাদ আনছে ২য় নম্বরে, যার কারণে এদের বিজয় হচ্ছে না। এখন এই বেদ্যপটা কয় কি একটা কথা কইলাম, নবীরে পাগল কইছি, এই দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার 10টা গোমর ফাঁক করে দিছে। কয়টা? তো একদিনকে গোমর যখন ফাঁক করছে, আমিও একটা লজ্জা দিয়ালাম। নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবীদেরকে নিয়ে বসে আছে, তাফসীর থেকে কথা হচ্ছে, কিন্তু বসে রয়েছে। তাই এই বেদ্যপ ওই মজলিসের পাশ দিয়ে যাওয়ার সময়, এই আবু বকর তোমাকে নবী নাকি কমন লাগে না কিছু, এমনি নাকি মনের কথা কয়ে দিতারে? আবু বকর কয় হয়, এটা তো আমাদের বিশ্বাস, পারে তো। কয়তো তাহলে আমার বাপের নাম কি, এটা কইতে কলতো, মানে হ্যাঁ ভাল লাগতেছে না, কারণ আমার যারও সন্তান কইছে খুব চাচ্ছে, হ্যাঁ মনে মনে চেতিয়া কয় নাম কইতে কয়, আমার বাপের নাম কইতে কয়। ইয়া রাসূলুল্লাহ, ব্যাক করতে কইতেছে হ্যাঁ বাপের নাম কি? হ্যাঁ বাপের নাম হলো হুজাফা। নাম কে? নাম কি?
এই ব্যাককালকে নাচে আর গায়, তোমাকে নবী বলে কত কিছু জানে, হয় নাই হয় নাই হয় নাই। আমার মায়ের নবী নূরের নবী কয় ব্যাককলের ওর মার কাছে যাইতে কও, আমার কথা ঠিক না ওটা ঠিক না। আমার বাপেরে আমি মুগিরারে আমি কত হাজার বার লাখবার কইছি আব্বা 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 আব্বা। কয় কি তোমাকে নবী? আমি দিহেই ইনিশিয়ারে কইছি আব্বা আব্বা আব্বা। কয়বার? লাখ লাখ বার আব্বা ডাকছি। আমি জোয়ান হয়েছি, বিয়া করছি, আমি দুই একবার আব্বা ডাকছি। আমার মায়ের কইছে হ্যাঁ আমার বাপ। নবীজি কয় মার কাছে যাইতে কও, ওর বাপ এইটা না। তলোয়ার অনেক টাকার মালিক আছে, অনেক টাকার মালিক ছিল, অনেক টাকার মালিক। ওই সময় কয়েকজন ধনীর মধ্যে সে একজন ধনী। বর্তমানেও তো ধনী মানুষ কিন্তু মানুষের মানুষ মনে করে না, কিন্তু সুফি মিজান মামা আলাদা, সত্য কথা। আব্দুল সালাম বাজান আলাদা, যার জন্য আমি অনেক দোয়া করি। হাজি আব্দুল সালাম, হাজি আব্দুল সালাম দোয়া করি না, করবো না কেন? আমার এখানে এই 9 তলা ভবনে কমপক্ষে 80 টন রড তার আছে। আমি কি চিন্তা করতেছেন? বলে আশিক হুজুর তাহা পাই, তাহা পাই কি শোনাই দিলাম। আপনারা 2-4 জনের বিরোধিতা করলে লাভ হবো কি? আমার পক্ষে আমার আল্লাহ আছে, আমার রসুল আছে। কয় টন? এমনে সেমনে তো আছে, রোজার মাস এমনে সেমনে। এই এক মানুষ অনেক টাকার মালিক, কিন্তু কোন অহংকার বলতেই নাই, কিছুই না, মনে করেন আমি কিছুই না। সুফি মিজান মামা কোনদিন দেখছেন? সেই 100 টাকা বেতনে চাকরি করে এই কথা জীবনে কত কইছে। কেন? অহংকার যেন না। আর হঠাৎ করে আঙ্গুল ঝুলে কলা গাছ হয়ে গেছে কিছু কথা কয় না। এই মাত্র সামান্য একটা ফ্ল্যাটের মালিক। কয়টা মালিক? অহংকার হামসি বড়া কোনে কথা কয় না। আসেন এরকম ফ্ল্যাট কিনে নেই, খালি বুকিং দিছে। বাবারে, অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়, অহংকারে মানুষ একবারে নিচে নেমে যায়। আল্লাহ বলেছেন অহংকারীরা কোনোদিন জান্নাতে যাবে না। এত টাকার মালিক সুফি মামা, আমাকে ভাইগনা বলে, আমি মামা বলি। কি সুন্দর, আমি ভিডিও কল দিছি মদিনা শরীফ থেকে। আমার কথাটা কইছিলাম কিনা মনে নাই। আমার কইতেছে মামা আমার একসাথে যাইতে হইব। আমি কি মামা একসাথে গেলে কি হবে? আপনি গজল বলবেন আর রওজা মুবারকের সামনে শরীয়ত সম্মত যেই নাচ আছে সেই নাচবো আমি। আপনি গজল কইবেন, আমি নাচতে থাকবো। কেন? কেমন? যেটা শরীয়তে রায় দেয় সেই নাচা নাচবো আমার রসুলকে খুশি করার জন্য। আপনি গজল কইবেন। তার বাসায় আমি 6 তলায় 6 ঘন্টা ছিলাম। কয় ঘন্টা? 6 ঘন্টা। আমার মামু কইতে থাকেন। আয় হায়, যখন আমি ওই গজলটা, ওই কোন গজলটা, যে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের বলো সালাম দেয়া যায় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। ওয়ালিদ বিন মুগিরা রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী জানাইলেন ওর বাবার নাম হুযাফা। ওয়ালিদ বিন মুগিরা কয় তোমাদের নবী তো সত্য কথা বলতে পারেন নাই। নাউজুবিল্লাহ। নবীজি কয় বাপ কি মুগিরা না হুযাফার মার কাছে যাইতে কও, অনেক টাকার মালিক বেদবে। তলোয়ার লয়ে যায় মাতুরে কাটতে আলবাম। কি করব? তো কিশোরগঞ্জ ময়মনসিংহের ভাষা, নেত্রকোনার ভাষা মাতুরে কাটতে আলবাম। মা কয় এত বড় বেয়াদবি তো জীবনে কোনোদিন তুই করিস নাই, আজকে কেন বেয়াদবি? কয় 1 নম্বর জানতে চাই আমরা নবীরে মানি বা না মানি, কিন্তু নবীজি কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি? মায় কয় না, বলে নাই। মায়ের আসল কথা কইতেছে না যে নবীজি কি যারা মানুষ নবী মানে উনি কি জীবন মোবারকে কোনোদিন মিথ্যা বলছেনি? কয় না। কোনোদিন সলসা তৈরি কয় নাই, এটাও দেখি নাই। কোনোদিন কোনো রকমের কথা কয়ে কথা রাখেনি? কয় না, এটাও দেখি নাই। আজকেও যদি কোনো কিছু কয়ে থাকে, আজকেও যদি কোনো কিছু কয়ে থাকে সত্যিই কিছু, তাহলে মানো না কাকা, মানতারি না, তোর বাহির লেগে মানতারি না, আমার বাপ কেডা? এর লিগি তো তোর কাটতে আলবাম
আব্বা এক কোপের বেশি লাগবো না, আমার তলোয়ারে বড় ধার গো। মায় কয়টি বেয়াদবি করতেছস? ওই আমি বেয়াদবি করার জন্য আসি নাই, একটু আগে তোমার জিগাইলাম আমার নূরের নূরের আমি মানি বানা মানি ইমান আনি বানানি রহমাতুল আলামিন জীবন মুবারকে কোনোদিন মিথ্যা বলছেনি, তুমি বললা বলে নাই। আবার জিজ্ঞাসা করলাম আজকে যদি কোনো কিছু বলে থাকে তাকে সত্য কিনা, তুমি আজকের কথাও বললা আমার মুসলমানদের নূরের নবী আজকেও সত্য কথা বলেছে, আজকেও তিনি মিথ্যা কথা বলেন নাই। তাইলে মা বল আমার বাবার নাম কি? কয় তুই কি ভুলে গেছ? 40 বছর 50 বছর মুগিরানি আব্বা বা ফাদার ফাদার ডেডি ডেডি কথা কয় না কা? কত হাজার শত দিন হাজার হাজার দিন ডেডি বললি ফাদার বললি আব্বা বললি, কারে কয় মুগিরা রে। মা তুই সত্য কত রে কাইটাল বাও, আমার নবীজি বলছে আমার বাপ নাকি হেই বেড়ায় না, কোন বেড়ায় না? তুমি জানে বাপ ডাকাইছো? মুসলমানদের নূরের নবী বলল আমার বাপ নাকি সেনা। কে কইছে? কয় নবী বলছে আমার বাপ নাকি হুজাফা। মহিলা মাথা নিচু করে বলতেছেন নবী যদি বইলা তাকে সত্যই বলেছে। কয় কারণটা কি মাগো? কারণ হলো আমার তোর বাবার অঢেল সম্পদ ছিল, কিন্তু সম্পদ থাকার পরেও তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আমি চিন্তা করলাম তোর বাপে মানে যারে বাপ দেখাইলাম এই মুগিরায়ান আমি যেই দিন চলে যাব এই সম্পদ অন্যান্য মানুষ ভোগ করবে, টানাটানি কইরা খাবে। এই জন্য আমি ঘরের কাজের মানুষ, ঘরের কাজের ছেলের সাথে আমি মেলামেশা করেছি। তুই জন্মগ্রহণ করেছিস, ওই কাজের ছেলের নাম হইল হুজাফা। আসলে তোরে এমনি মিথ্যা বাবা মিথ্যা কথা কই আমি তোরে বাপ ডাকাইছি মুগিরা রে, তোর বাপ মুগিরা না, আসলে তোর বাপ হুজাফা। আসলে বাবা তোর জন্মের ঠিক নাই।